সুপ্রিয় দর্শক, আজ থেকে প্রায় ২০ বছর পূর্বে যদি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করা হতো ভারত কি বাংলাদেশের উপর আক্রমণ করবে, 15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। গোটা বাংলাদেশের এই উচ্চেঙ্গরাদেরকে টাইট দেওয়ার জন্য আমাদের এই কুকুর বাহিনী যথেষ্ট। আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। টক 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 করে কাঁপছি। ওরে বাবা রে বাবা, বাংলাদেশের এই মুহূর্তে দেখুন দেখুন কি বিশাল বড় জেট প্লেন। তখন অধিকাংশ মানুষ বলতো না, তবে বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে। বর্তমানে আমরা এমন একটা সময় পার করছি যেখানে সবাই ক্ষমতার একটি নতুন দিগন্তের দিকে যাচ্ছে। এই জন্য তারা চাচ্ছে পৃথিবীর ছোট ছোট দেশগুলোর সাথে যুদ্ধ করতে। এটা শুধুমাত্র বাংলাদেশ অথবা ভারতের ব্যাপার নয়, বৈশ্বিকভাবে পৃথিবীর সকল প্রান্তে যারা অধিক শক্তির অধিকারী হতে যাচ্ছে তারা ক্ষমতা দেখানোর জন্য ছোট ছোট দেশগুলোর সাথে যুদ্ধে জড়ানোর চেষ্টা করে। স্বাভাবিক পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখানে দক্ষিণ কোরিয়ার মতো একটি সভ্য দেশ যারা কিনা কাজ ছাড়া অন্য কিছুই বুঝে না, বর্তমানে সে দেশের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সামরিক আইন জারি করা হয়েছে। দক্ষিণ কোরিয়াতে বর্তমানে জরুরি অবস্থা জারি করা হয়েছে, কারণ নিজের সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতা রক্ষা করার জন্য এছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু আমরা বুঝতে পারছি না বাংলাদেশের ভেতরে কেন এখনও জরুরি অবস্থা জারি করা হচ্ছে না, যেখানে দক্ষিণ কোরিয়া করতে পেরেছে। অনেকের মনে একটি প্রশ্ন থেকেই যায়, ভারত কি কখনো বাংলাদেশের উপর আক্রমণ করবে? যদি কখনো ভারত বাংলাদেশের উপর আক্রমণ করে তাহলে বাংলাদেশের সামরিক বাহিনী কি পদক্ষেপ নিতে পারে, অথবা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা কতটা প্রস্তুত? বর্তমান পৃথিবীর চতুর্থতম শক্তিশালী দেশ হচ্ছে ভারত, আর এই বিষয়টি কোনোভাবেই অস্বীকার করার জায়গা নেই। ভারতের সামরিক বাহিনীতেও 14,50,000 অ্যাক্টিভ সোলজার রয়েছে, আর এটি সংখ্যাতে অনেক বড়। এই 14 লক্ষ সেনার সদস্য 14টি অপারেশনাল কমান্ডে বিভক্ত হয়ে কাজ করে, যার একটিমাত্র কমান্ড বাংলাদেশে কাজ করে, আর বাকি যে 13টি কমান্ড রয়েছে সেগুলো পাকিস্তান এবং চীন সীমান্তে কাজ করে। পাকিস্তানের সাথে ভারতের 3,310 কিলোমিটারের বর্ডার রয়েছে, আর চীনের সাথে বর্ডার রয়েছে 3,888 কিলোমিটার। এই দুই বর্ডারকে একত্রিত করলে প্রায় 7,198 কিলোমিটার। 7,198 কিলোমিটারের মধ্যে চীনের প্রায় 4,500 কিলোমিটারের মতো। এগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়, মানে ভারত এবং চীন কেউ কিন্তু এটা স্বীকার করে না। পাকিস্তানের সাথেও প্রায় 1,000 কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের, যেটা বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সীমান্ত রয়েছে সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এটা ভারতের স্বীকৃতি দিয়েছে যে এই পর্যন্ত সীমানা আপনাদের আর এই পর্যন্ত সীমানা আমাদের। এর মানে হচ্ছে ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধে গিয়ে সীমান্তগুলো দখল করে নেয় তাহলে আন্তর্জাতিকভাবে এই সীমান্তগুলোকে আবারও ছেড়ে দিতে হবে, আর এই সীমান্ত এলাকাগুলোতে অনেক ঘনবসতি রয়েছে, যার কারণে ভারতকে এগুলো একসময় ছেড়ে দিতেই হবে। তবে যে সীমান্ত চীন এবং পাকিস্তানের মধ্যে রয়েছে সেগুলো কিন্তু বনভূমি, সেগুলোতে মানুষ বসবাস করে না। এই জায়গাগুলো যদি তারা একবার দখল করে তাহলে সেটা ছাড়বে না। এখন প্রশ্নটি হচ্ছে, ভারত এত বড় ঝুঁকি নিয়ে তাদের এই 13টি কমান্ড ডিভিশন থেকে কোন ধরনের সৈন্য কমিয়ে বাংলাদেশের উপর আক্রমণের জন্য কোনো চেষ্টা করতে পারবে না, কারণ এই ক্ষেত্রে অনেক ঝুঁকি রয়েছে। কারণ ভারত বাংলাদেশের যতটুকু সীমান্ত দখল করবে তার থেকে 10 গুণ চীন ভারত থেকে দখল করে নিয়ে যাবে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে রক্ষা করার জন্য চীন আক্রমণ করবে ভারতকে, এটা কখনো কল্পনা করা যায় না। তবে এটা বলা যায় যে ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধে যাওয়ার জন্য 3 সীমান্ত থেকে সৈন্য কমিয়ে আনে তাহলে এই সুযোগ চীন কখনোই হারাবে না। বর্তমানে শান্তিকালীন পরিস্থিতির মধ্যে চীন ভারতের জায়গাগুলো দখল করে ফেলে, আর ওই সময় যদি সেনাবাহিনী সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয় তখন এই সুযোগ যে চীন কাজে লাগাবে না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সুতরাং এই বিষয়টি অনেকটাই পরিষ্কার যে ভারত বাংলাদেশের সাথে যে কোনো সময় সামরিক পরিস্থিতিতে ভারত শুধু তার যে স্ট্যান্ড কমান্ডো রয়েছে সেগুলোই ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, ভারত এবং বাংলাদেশের যুদ্ধ নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।